দর্শক, চালের বাজার নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়, দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশ এবং কুষ্টিয়া থেকে মাহতাবউদ্দিন লালন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চট্টগ্রামের বাজারে চালের দাম বাড়ার কারণ কি, বাজার সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। চালের কোনো কমতি আমরা দেখছি না। আমি পাহাড়তলি বাজারে আছি, যেখানে চালের সবচেয়ে বড় আড়ত রয়েছে। 100 থেকে 150টি আড়ত রয়েছে। এখানে উত্তরবঙ্গ থেকে চাল আসে, আবার চট্টগ্রামে উৎপাদিত যে চাল সেই চালও আসে, আবার বন্দর হয়ে যে আমদানিকৃত চাল সে চালেরও সরবরাহ অনেকটা আছে। তবে এই সময়টার মধ্যে যেখানে আমনের একটা ভরা মৌসুম, আমন ধান প্রত্যেক ঘরে ঘরে আছে, তো আমন ধানের চালও কিন্তু বাজারে আসতে শুরু করেছে। ঠিক এই সময়টার মধ্যে চালের দামটা কমার কথা রয়েছে। আমরা দেখছি উল্টো চিত্ত বাজারে এসে আমরা দেখছি চালের দাম এই সময়টার মধ্যে আবার বাড়তে শুরু করেছে। বস্তায় বস্তায় বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। বস্তায় বস্তায় গোডাউনগুলো কিন্তু ভরে আছে আমরা দেখছি। তো বিভিন্ন কর্পোরেট গ্রুপের কাছে কিন্তু অনেকটা জিম্মি বলে আমাদেরকে জানিয়েছেন এখানে যারা পাইকাররা, তারা বলছেন তারা ধান সংগ্রহ করে চাল সরবরাহ করছে বাজারে। এই কারণে ধানের দামও কিছুটা বেড়েছে, আবার চালের দামও আরও বেশি বেড়েছে। যেখানে পুরনো চাল আমরা দেখছি, নতুন কোনো চাল না, যেখানে গত মৌসুমের যে চাল সে চালের দাম এখন যে হঠাৎ করে বেড়েছে সেটা অযৌক্তিক বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানে যারা পাইকাররা আছেন তাদের সাথে, একটু জানতে চাচ্ছি কেমন চালের দাম বেড়েছে বলে মনে করছে। চাউলের দাম সরু চাল যেটা, এটা অনেক বেড়ে গেছে, 300 টাকা প্লাস। আপনার এই ধানের সিন্ডিকেটটা এরকম করছে, বিশেষ করে আপনার এই সরু চালটা। এখন সিজনে যে চাউলটা আছে ওইটা কমার কথা, কিন্তু ওইটা কমে নাই। এলসি করার পরেও এদের সাহস অনেক বেশি। বিশেষ করে এখন লোকাল মিলের কাছে এক ধরনের রেট, তার গ্রুপ কোম্পানির কাছে আরেক ধরনের রেট। ওদের রেট সব সময় বেশি থাকে। এটা তদারকির কারণে এরকম হয়েছে। তদারকিটা করা দরকার ছিল সরকারের, বিশেষ করে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে দিনাজপুরে পলাশের কাছে। ধন্যবাদ জয়। আপনি আসলে সকালেও বলছিলেন চট্টগ্রামের সেই চালের বাজারের কথা। যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের চালের বাজারে যদি আপনাকে একটু বলি যে গত একটু আগেও কিন্তু বুলেটিনে আমি বলছিলাম যে আসলে গত বছরের যদি তুলনায় এই বর্তমান চালের বাজার বলা হয় তাহলে মোটা চালেই প্রায় 10 টাকার মতো বেশি কিন্তু এই মুহূর্তে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু কর্পোরেট যে ব্যবসায়ীগুলো আছে সেই ব্যবসায়ীগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু চাল তারা বাজারে সরবরাহ করছে, এবং সেই চাল কিন্তু সাধারণ যে মিল যেগুলো চাল রয়েছে তার চেয়ে কিন্তু অনেকটাই বেশি রেট বলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা আমাকে কিন্তু জানিয়েছে। তবে আমি যদি একজন ব্যবসায়ীর সাথে কথা বলি যে আসলে ধানের বাজারে কীরকম প্রভাব ফেলে এই কর্পোরেট যে ব্যবসায়ী বলেন, আর গ্রামীণ পর্যায়ে কিছু মিলার আছে যারা ধান রাখতে হবে মিল চালানোর জন্য, আর কিছু কর্পোরেট ব্যবসায়ী আছে যারা অতিরিক্ত মজুত করে, এবং গ্রামীণ পর্যায়ে কিছু মজুতদার ব্যবসায়ী আছে যারা এত বেশি ধান মজুত করে, যার কারণে কিন্তু এটার একটা প্রভাব পড়ে। শুধু মিলাররা এখানে দায়ী নয়, কারণ মিলারদের মিল চালাতে হবে তাই তাদের ধান কিনতে হয়। কিন্তু কিছু গ্রামীণ পর্যায়ে বড় বড় ব্যবসায়ী আছে, মজুতদার আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে ধান মজুত করে। এটাই এমনি আপনি আসলে ব্যবসায়ী হিসাবে কি মনে করেন যে এটা থেকে আসলে পরিত্রাণের? এইটা থেকে শুধুমাত্র এখন যদি মিলিং ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকে তাহলে পরে কিন্তু এই ব্যাপারটা আলাদা দাঁড়ায়, কারণ ব্যবসায়ীরা কম্পিটিশন করে ব্যবসা করে, কিন্তু মজুতদাররা মজুত করে শুধুমাত্র মুনাফার আশায়। সেই দিকটার দিকে নজর দিলে পরে আমার মনে হয় বেশি ভালো হয়। কারণ ধন্যবাদ আপনাকে। আসলে ব্যবসায়ীরা বলছিলেন যে যারা মজুত করে আসলে তাদের কোনো লাইসেন্স থাকে না, তারা কিন্তু এই যে মাঝখানে সুবিধাভোগী হিসাবে কিন্তু তারা কাজ করছে। এবং পাশাপাশি অনেকেই বলছেন যে আসলে তারা কিন্তু বিনা পুঁজিতেই অনেক সময় দেখা যাচ্ছে একটা বড় অঙ্কের লাভ কিন্তু তারা করে ফেলে, এবং যারা আবার মজুত করতেছে তারা কিন্তু আসলে তারা কোনো লাইসেন্সের আওতায় পড়তেছে না। খাদ্য অধিদপ্তর বলেন আর অন্যান্য অধিদপ্তর বলেন, তাদের কিন্তু কোনো লাইসেন্সে না থাকার কারণে কিন্তু তারা একটা বড় ধরনের মুনাফা কিন্তু তারা করে নিচ্ছেন। তো এইসব মধ্যস্বত্বভোগীদেরকেই আসলে সরকারি মনিটরিংয়ে আনা দরকার বলে এই ব্যবসায়ীরা বলছেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী লালন, সেখান থেকে জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। লালন।
ধন্যবাদ পলাশ। আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়া দেশের অন্যতম বৃহৎ চাল উৎপাদনকারী অঞ্চল। এখানে প্রায় 600-র বেশি চালকল রয়েছে। আমি এইসব চালকল মালিক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে এই ধানের বাজার বৃদ্ধির ফলেই কিন্তু আসলে চালের উৎপাদন খরচ বেড়েছে, চালের দাম বেড়েছে এবং এর প্রভাব পড়েছে বাজারে। মিলাররা অভিযোগ করছেন যে আসলে দেশের কিছু কর্পোরেট প্রতিষ্ঠান রয়েছে, কোম্পানি রয়েছে, বড় বড় কোম্পানি, যারা এই প্রচুর পরিমাণে ধান তারা বাজার থেকে সংগ্রহ করেছে এবং তারা এই ধানের মজুদের কারণে কিন্তু বাজারে ধানের সংকট তৈরি হয়েছে এবং এই ধান থেকে তারা যে চাল তৈরি করছেন সেই চালের দামও তুলনামূলকভাবে খাজানগরের ব্যবসায়ীদের তৈরিকৃত চালের থেকে বেশি এবং এটির সত্যতা স্বীকার করছেন খুচরা বাজারের ব্যবসায়ীরা। তারা যেটি বলছেন যে আসলে কর্পোরেট প্রতিষ্ঠান যেসব চাল তৈরি করে সেসব চালের দাম তুলনামূলক খাজানগরের মিল থেকে উৎপাদিত চালের দামের থেকে প্রায় 12 থেকে 14 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেশি, তবে চালের মান কিন্তু প্রায় কাছাকাছি। তো আমি কথা বলেছিলাম এখানে যারা খুচরা পর্যায়ে যারা ব্যবসা করেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে এই যে খাজানগরের ব্যবসায়ী এবং কর্পোরেট মিলারদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে এই অভিযোগের বিষয়গুলো কিন্তু আসলে তদন্ত করা দরকার এবং সরকারিভাবে কঠোর নজরদারির মাধ্যমে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে নেওয়া দরকার। তা না হলে কিন্তু সামনের সময়ে কিন্তু চালের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে এখানকার খুচরা ব্যবসায়ী, মিলার এবং ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তো এই ছিল আসলে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ। আসিফ। লালন, আপনাকে ধন্যবাদ। নয়ন বড়ুয়া জয় এবং ফখরুল হাসান পলাশকেও।